মাটনটা কিন্তু সবসময় পরিপাটি করে খেতেই ভালো লাগে। চলুন রেসিপিটা একবার দেখে নিই। মাটনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে রসুন, পেঁয়াজ, তারপর গোটা জিরে, এলাচ, দারচিনি, স্টার আর একটু জয়িত্রী দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। সাথে দিয়েছি কুমড়ো বীজ। এখন মাটনগুলোতে দিয়ে দিলাম টক দই আর বাটা মশলা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দেবো সাইডে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর সরিষার তেল আবার দিয়ে দেব তেজপাতা। এখনও খুব বেশি করে একটু পেঁয়াজ ভাজা ভাজা করে নেব। তার মধ্যে দিব স্বাদ মতো লবণ আর ধনিয়া জিরা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তার মধ্যে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা মাটনটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে ঢেকে ঢেকে রান্না করব অনেকক্ষণ। কাঁচামরিচ দিয়ে দেব, আবার ঢেকে ঢেকে নাড়াচাড়া করে রান্না করব। আর কিছু জল দিয়ে এটাকে আবার ঢেকে লো আছে রান্না করব অনেকক্ষণ। এখন আমি দিয়ে দিলাম আলু। যখন 80% সেদ্ধ হবে তখনই আলু দেব। সাথে দিয়ে দিব গরম মশলা। কিছুক্ষণ পর নাড়াচাড়া করব আর দেখব মাটনটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে। দারুণভাবে যখন সিদ্ধ হয়ে যাবে মাটন আলু তখনই নামিয়ে নেব। দারুণ এই গ্রেভি মাটন রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে।